নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে ভিডিওটাকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে। তো ডুরান্ড কাপ নিয়ে কিন্তু বড় ঘোষণা হয়ে গেছে, মানে ডুরান্ড কাপের দিনক্ষণ একদমই ফিক্সড হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ডুরান্ড কাপ দিয়েই কিন্তু এই বছরের মানে আসছে যে সিজনটা, ফুটবল সিজন, সেই সিজন কিন্তু শুরু হতে চলেছে। তো সেটা হচ্ছে 22 জুলাই থেকে 23 আগস্ট অবধি এক মাস ধরে ডুরান্ড কাপ কিন্তু চলবে, যেখানে ভেন্যুগুলো তোমাদেরকে বলে দিই: কলকাতা, কোকরাঝাড়, জামশেদপুর, শিলং এবং ইম্ফল। তো এই 5 জায়গায়, মানে এই 5টা ভেন্যুতেই কিন্তু আসন্ন সিজনের ডুরান্ড কাপ হতে চলেছে, যেটা কিন্তু বড় খবর, সেটা বলাই যায়। এবার ডুরান্ড কাপের পুরো শিডিউল সেটা এখনও ঘোষণা হয়নি, ঘোষণা হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু খবর পেয়ে যাবে। তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা জয়েস রানেকে নিয়ে। তো জয়েস রানেকে তোমরা সকলেই চেনো, 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি তিনি লেফট উইং আর রাইট উইংয়ে খেলতে পারেন। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন মুম্বাই সিটি এফসির সাথে, এবং মুম্বাই সিটি এফসির সাথে তার 31 মে 2025 চুক্তি শেষ হয়ে যাচ্ছে, মানে এই 31 মে এলেই তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তো এই জয়েস রানে তাকে কিন্তু দলে নিতে চাইছে হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু একটা ভালো অফার তাকে দিয়েছে এবং তার উপর একটা ইন্টারেস্টও শো করছে তাকে দলে নেওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তীকালে এইসব বিষয়ে কোনো রকম ডিল ডান হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো অনিরুদ্ধ থাপাকে তোমরা সকলেই চেনো, 27 বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে যুক্ত রয়েছেন মোহনবাগানের সাথে, এবং মোহনবাগানের সাথে তার কিন্তু 2028 সাল অবধি চুক্তি রয়েছে, একটা লং টার্ম চুক্তি রয়েছে। 5 বছরের চুক্তিতে 2023-এ মোহনবাগান তাকে চেন্নাই থেকে ট্রান্সফার ফিয়ের বিনিময়ে তাকে দলে নিয়েছিল, তোমরা সকলেই জানো। এবং মোহনবাগানে আসার পর ট্রফি জিতেছেন, শিল্ড জিতেছেন, মানে আইএসএল এর মঞ্চে একদম কাঁপিয়ে দিয়েছেন বলে যায় অনিরুদ্ধ থাপা। দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু করছেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে। তো এবার ব্যাপার হচ্ছে, এই অনিরুদ্ধ থাপার ওপর ইন্টারেস্ট রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসির। তো তোমাদেরকে কেসটা বলি, আসলে ব্যাপারটা হচ্ছে, যেহেতু মুম্বাই থেকে মেহতাব সিংকে মোহনবাগান দলে নেওয়ার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছে, তাই মুম্বাই এদিকে আবার অনিরুদ্ধ থাপার ওপর ইন্টারেস্ট শো করছে। তো দেখো, অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ারকে যে কেউ দলে নিতে চাইবে, সেটা তো স্বাভাবিক বিষয়। তবে মোহনবাগান এই অনিরুদ্ধ থাপাকে কোনো মতে ছাড়বে না। বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে যে অনিরুদ্ধ থাপার সাথে একটা সোয়াপ ডিল হবে। তো তোমরাও আমাকে অনেকেই প্রশ্ন করছিলে ফেসবুক পেজে, তো তোমাদেরকে বলে দিই যে অনিরুদ্ধ থাপাকে কোনোভাবেই মোহনবাগান ছাড়বে না, বা ছাড়ার বিষয়ে কোনো রকম খবর আমার কাছেও নেই। মোহনবাগান অনিরুদ্ধ থাপার সাথে কোনো রকম সোয়াপ ডিল কিন্তু করবে না। তো এই সমস্ত খবরগুলোর বর্তমানে কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, যেহেতু ইন্টারেস্ট একটা মুম্বাই সিটি এফসির রয়েছে, এই খবরটাকে তাই ফেক বলা যাবে না। ইন্টারেস্ট রয়েছে সেটা ঠিকই, কিন্তু সোয়াপ ডিলের বিষয়টার কোনো রকম খবর কিন্তু নেই। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে পরমবীর সিংকে নিয়ে। তো পরমবীর সিংকে তোমরা সকলেই চেনো, 17 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, বর্তমানে যুক্ত রয়েছেন পাঞ্জাব এফসির সাথে। তো পাঞ্জাব এফসির আন্ডার 18 দলের সদস্য ছিলেন এই পরমবীর সিং। সেখান থেকে তাকে আইএসএল এর মঞ্চে প্রমোট করা হয়, এবং আইএসএল এর মঞ্চে এসে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এই 17 বছর বয়সী ডিফেন্ডার পরমবীর সিং। তো এই পরমবীর সিংয়ের ওপর জানুয়ারি মাস থেকে ইন্টারেস্ট রয়েছে কিন্তু মোহনবাগানের, তাকে দলে নেওয়ার জন্য। তো বর্তমানে কিন্তু মোহনবাগান সেই ইন্টারেস্টটা আরও বাড়িয়ে দিয়েছে, মানে তাকে দলে তুলে নিতেই চাইছে, এইরকম একটা ব্যাপার রয়েছে। তো দেখা যাক, পরমবীর সিংয়ের ওপর একটা জেনুইন ইন্টারেস্ট কিন্তু শো করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো পরবর্তীকালে এই সমস্ত ডিলের বিষয়ে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হলে বা ডিল ডান যদি হয়, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা রাহুল ভেকেকে নিয়ে। তো রাহুল ভেকেকে নিয়ে ইতিমধ্যেই তোমাদের সাথে অনেক দিন থেকেই আপডেট দিচ্ছি, শেয়ার করছি, যেটা হচ্ছে রাহুল ভেকে তাকে কিন্তু নিতে চাইছে আমাদের কলকাতার দুই প্রধান, মোহনবাগান আর ইস্টবেঙ্গল। যেখানে ইস্টবেঙ্গল প্রথম দিকে কথাবার্তা কিছুটা এগিয়েছিল, তারপরে কিন্তু মোহনবাগান তারা নতুন করে ইন্টারেস্ট শো করতে শুরু করে। এবার ব্যাপার হচ্ছে, এই 34 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক কাম ডিফেন্ডার, তো এই রাহুল ভেকে তাকে কিন্তু দলে নিতে যেমন মোহনবাগান চাইছে এবং ইস্টবেঙ্গলও চাইছে, সেই কারণে ইস্টবেঙ্গল ইনিশিয়ালি একটা ট্রান্সফার ফি কিন্তু অফার করেছিল বেঙ্গালুরু এফসিকে। যেহেতু বেঙ্গালুরু এফসির সাথে চুক্তি রয়েছে রাহুল ভেকের, তাই তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েই দলে নিতে হবে। একটা ইনিশিয়াল, একটা মানে প্রাথমিক পর্যায়ের একটা ট্রান্সফার ফি কিন্তু
অফার করেছিল বেঙ্গালুরু এফসিকে, যেই অফারটা কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে। ইস্ট বেঙ্গলের অফার কিন্তু রিজেক্ট করে দিয়েছে বেঙ্গালুরু এফসি, মানে তার জন্য আরও বেশি ট্রান্সফার ফি কিন্তু চাইছে বেঙ্গালুরু এফসি। তো এবার দেখা যাক মোহনবাগান এখানে কী রকম পথ অবলম্বন করে, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে কোনো রকম এই বিষয়ে আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণে এইরকম আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।